সো হ্যালো ফ্রেন্ডস, আমি থার্ড নম্বর ক্লাসটাকে কন্টিনিউ করার চেষ্টা করছি। লাস্ট আমি গ্রস প্রেশার এবং নেট প্রেশার সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিয়েছি। তো আমি আজকে আমি বলেছিলাম এই 6টা ডেফিনেশন, একটা হচ্ছে গ্রস প্রেশার, একটা হচ্ছে নেট প্রেশার, একটা হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি অথবা আলটিমেট গ্রস প্রেশার, নেট বিয়ারিং ক্যাপাসিটি, নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি এবং সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এই 6টা টার্ম আমাদেরকে খুব ভালো করে জানতে হবে, তাছাড়া ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং আমাদের কাছে কঠিন মনে হবে। এই 6টা টার্ম আমি মধ্যে দুটো অলরেডি আমি ডিসকাস করে ফেলেছি, বাট আমি তোমাদের জন্য আরেকবার রিপিট করছি এবং খুব ইজিভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলেছি গ্রস প্রেশার। গ্রস প্রেশার মানে কি? গ্রস প্রেশারকে আমরা কি দিয়ে ডিনোট করি? কিউ জি। জি মানে হচ্ছে গ্রস। গ্রস প্রেশার মানে বলেছিলাম আমি টোটাল প্রেশার। টোটাল প্রেশার মানে একটা ফাউন্ডেশন যদি আমি এখানে ড্র করি, তাহলে আমি বলেছিলাম যে এই যে ফাউন্ডেশনটা রয়েছে, এই ফাউন্ডেশনের মধ্যে টোটাল যে লোড এসে পড়ছে সেটাকে বলবো আমি গ্রস প্রেশার। প্রথমত কী কী লোড পড়ছে? উপর থেকে প্রথমে আসছে ডেড লোড বা সুপারস্ট্রাকচার লোড, টোটাল লোডটা এখানে পড়ছে। তাছাড়া ফাউন্ডেশনের যে সেলফ লোড সেটা রয়েছে, আর একটা লোড রয়েছে যেটা হচ্ছে সয়েলের লোড, যেটাকে বলবো কি ওভারবার্ডেন প্রেশার। তাহলে এখানে আমি বলতে পারি 3 টাইপের এখানে লোড অ্যাপ্লাই হচ্ছে। তাহলে গ্রস প্রেশার বলতে আমরা টোটাল 3টে টাইপের লোডকে একত্রিতভাবে যে সমষ্টিগতভাবে যে টোটাল লোডটা পাচ্ছি সেটাকে আমি বলবো এখানে গ্রস প্রেশার। এবার আমি এই গ্রস প্রেশারটাকে ক্যালকুলেট করার জন্য এই টোটাল যে ডেপথ সেটাকে ধরবো ডিএফ, আর সয়েলের যে ইউনিট ওয়েট সেটা ধরা হচ্ছে গামা। তাহলে আমি বলতে পারি যে এখানে টোটাল যে সয়েলের ওভারবার্ডেন যে প্রেশারটা আসছে, ওভারবার্ডেন প্রেশার ইকুয়াল টু গামা ইন্টু ডিএফ। এটাকেও আমরা টোটাল প্রেশারের সাথে মানে গ্রস প্রেশারের সঙ্গে অ্যাড করব। এবার পরবর্তী ক্ষেত্রে আসছে নেট প্রেশার, যেটা আমি অলরেডি ডিসকাস করেছিলাম। নেট প্রেশারকে আমি বলবো কিউ এন, এন ফর নেট। সব টোটাল প্রেশার যা ছিল গ্রস প্রেশারে সবই থাকবে, শুধুমাত্র এই ওভারবার্ডেন প্রেশারটাকে আমরা এখান থেকে মাইনাস করব। তার মানে আমি বলতে পারি কিউ এন মানে কিউ নেট প্রেশার ইকুয়াল টু কিউ জি মাইনাস গামা ডি এফ। কেন মাইনাস করলাম? কারণ আমি বলেছি যে নেট প্রেশারের ক্ষেত্রে আমরা ওভারবার্ডেন প্রেশারটাকে আমরা কনসিডারের মধ্যে আনবো না, তার জন্য আমি ডিএফটাকে আমি এখানে কি করলাম, গামা ডিএফটাকে মাইনাস করে দিলাম। এইবার আসবো আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটা খুব ইম্পর্টেন্ট এবং এই জিনিসটা দিয়েই আমরা সমস্ত কিছু সয়েলের বার করে থাকি। আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে হচ্ছে, আমি বলতে পারি যদি আমি সহজ ভাষায় বলি, আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মানে আমরা এটাকে ডিনোট করি কিউ ইউ দিয়ে। কিউ ইউ মানে হচ্ছে কিউজি ম্যাক্স। কিউজি ম্যাক্স মানে কোনো একটা ফাউন্ডেশন, ভাবো এটা একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের মধ্যে ম্যাক্সিমাম কত লোড এই ফাউন্ডেশনটা নিতে পারবে উইথাউট কোনো রকম কোনো ফেলিওর ছাড়া। আলটিমেট গ্রস প্রেশার মানে সে কতটা সর্বোচ্চ শক্তি বহন করতে পারছে, সেটাকে আমি বলবো উইথাউট ফেলিওর, সেফলি, একদম কোনো রকমভাবে কোনো রকম ক্র্যাক, কোনো রকম শেয়ার ফেলিওর ছাড়া, কোনো রকম কিছু হয়ে না করে যে লোডটা ধরে রাখতে পারছে তাকেই বলবো আমি কিউ ইউ মানে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। এবার কিউ ইউকে বললাম আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। নেট বিয়ারিং ক্যাপাসিটি কী জিনিস? একই জিনিস, যে ম্যাক্সিমাম প্রেশার নিচ্ছে কিউ ইউ থেকে আমি তাহলে কী বাদ দেবো? কিছুই না, নেট বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা ডিনোট করি কিউ এন ইউ দিয়ে। কিউ এন ইউ কী দিয়ে ডিনোট করি? কিউ এন ইউ দিয়ে। এখানের ক্ষেত্রে আমরা বলবো কিউ এন ইউ সমান সমান হচ্ছে কিউ আলটিমেট মাইনাস গামা ডি এফ। এখানেও আমরা কি করব, এখান থেকে আমরা যেটা সয়েলের ওভারবার্ডেন প্রেশার সেটা বিয়োগ করব আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে, তাহলে আমি পেয়ে যাব কিউ এন ইউ। পরিষ্কার? নেক্সট হচ্ছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। এই কিউ ইউ এনকে যদি আমরা ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করি, নেট বিয়ারিং ক্যাপাসিটি কী করে পাবো? তাহলে আমি বলতে পারি এটাকে বলা হয় কিউ এন এস, এন ফর নেট, এস ফর সেফ বিয়ারিং ক্যাপাসিটি। কী করে পাবো? কিছুই না, আমরা যেটা পেলাম কিউ এন ইউ সেটাকে আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ করে দেবো। যদি আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যদি ডিভাইড করতে পারি তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি।
এবার লাস্ট যেটা আছে সেফ বিয়ারিং ক্যাপাসিটি, আমি যেটা পেয়েছিলাম লাস্ট কিউএনএস মানে নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি, সেটাকে আমি যদি তার সাথে যদি আমি এই ওভারবার্ডেন প্রেশারটাকে যদি অ্যাড করে দিই তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার সেফ বিয়ারিং ক্যাপাসিটি, মানে কিউএস ইকুয়াল টু কিউএনএস প্লাস আমি এর সাথে যদি গামা ডিএফটাকে যোগ করি। তাহলে আশা করি এই 6টা টার্ম নিয়ে আর কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাও আমি আরেকবার সুন্দর করে আমি জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত বললাম গ্রস প্রেশার কিউজি, যেটা হচ্ছে টোটাল লোড। আমি যে আঁকছি আমার ডায়াগ্রামগুলো বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে আর পড়তে হচ্ছে না। এটা ডিপ্লোমা হোক বিটেক হোক সবার এটা হেল্প হবে, খুব আরও অনেক ইন্টারেস্টিং, আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। কিউ হচ্ছে গ্রস, জি ফর গ্রস, এটাকে আমরা কিউজি বলে ডিনোট করা হয় গ্রস প্রেশারকে। নাম্বার 2 হচ্ছে কিউএন, যেটাকে আমি বলবো নেট প্রেশার। কি করে পাবো নেট প্রেশার? গ্রস প্রেশার যেটা আছে কিউজি, সেখান থেকে আমি গামা ডিএফ মাইনাস করব। এটা খুব একটা ইম্পর্টেন্ট এবং অনেক ম্যাথ এখান থেকে আসে। গামা ডিএফটা কিছুই না, গামা ডিএফ হচ্ছে আমি যে ফাউন্ডেশনটা ড্র করেছি সেখান থেকে ডি ফর ডিএফ, এখানে গ্রাউন্ড লেভেল থেকে ফুটিংয়ের বটম পর্যন্ত যে লেন্থটা সেটাকে বলবো আমি গামা ডিএফ অনলি ডিএফ, এটা ডেপথ অফ ফুটিং। এবং তার সাথে আমি সয়েলের যে ইউনিট ওয়েট যেটা আমি পাচ্ছি সেটা কিন্তু পুরোটাকেই আমরা কনসিডার করব। আমরা কিন্তু এখানে ফাউন্ডেশন আছে বলে সয়েলের লেন্থ ওই ডেপথটাকে আমি ফাউন্ডেশন এখান থেকে বিয়োগ করবো, এসব কিচ্ছু করবো না, টোটালটাকে আমি ধরে নেবো। এখানে যা আছে টোটাল আমি ধরে নিচ্ছি, সয়েল আছে, ফাউন্ডেশন নেই। তখন সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে গামা ইন্টু ডিএফ, যেটাকে বলছি ওভারবার্ডেন প্রেশার। নেক্সট আমি 3 নম্বর কী বললাম? 3 নম্বর বলেছি আমি আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটাকে আমি বললাম কিউ আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। কিউটা কী জিনিস? কিছুই না, কিউটা হচ্ছে কিউজি ম্যাক্স, মানে গ্রস প্রেশার যেটা ছিল তার সর্বোচ্চ যে লোড, যেটা দিলে পরে আমি উইথাউট এনি ফেলিওরে আমি এটাকে ঠিক করে রাখতে পারবো, মানে ফাউন্ডেশনটার মধ্যে কোনো রকম কোনো ক্র্যাক আসবে না, ম্যাক্সিমাম যে লোডটা ক্যারি করছে সেটাকেই বলবো আমি কিউজি ম্যাক্স। নেক্সট নাম্বার 4 কী বলেছি? 4 বলেছি নেট বিয়ারিং ক্যাপাসিটি, মানে কিউএনইউ, মানে হচ্ছে কি কিউইউ মানে হচ্ছে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যেটা ছিল তার থেকে আমি কি মাইনাস করব? তার থেকে আমি মাইনাস করব হচ্ছে গামা ডিএফ, যেটা হচ্ছে ওভারবার্ডেন প্রেশারটাকে বের করবো। যখনই নেট কথাটা আসবে মাথায় রাখতে হবে আমাদের গামা ডিএফটা কিন্তু মাইনাস হয়ে যাবে। নেট কথাটা নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, তখন আমাকে আবার সেই গামা আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি থেকে গামা ডিএফটা মাইনাস করলে আমি নেট বিয়ারিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি। 5 নম্বর কী পেলাম? 5 নম্বর হচ্ছে আমার নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি, মানে হচ্ছে যেটাকে আমরা ডিনোট করছি কিউএনএস, এন ফর নেট, এস ফর সেফ বিয়ারিং ক্যাপাসিটি। কিছুই না, যেটা আমি পেলাম কিউএনএস মানে হচ্ছে কিউএনইউ মানে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা পেয়েছিলাম, সেটাকে আমি ফ্যাক্টর অফ সেফটি দিয়ে যদি ভাগ করে দিই তাহলে আমি পাচ্ছি কি কিউএনএস মানে কি বলো, তোমরাই বলো, এটাকে বলতে হবে কি নেট সেফ বিয়ারিং ক্যাপাসিটি। নেক্সট হচ্ছে 6 নম্বর, যেটাকে আমি লাস্টে রাখছিলাম সেফ বিয়ারিং ক্যাপাসিটি, মানে হচ্ছে কিউএস সেফ বিয়ারিং ক্যাপাসিটি যেটাকে বলছি সেটা কিছুই না, আমি যেটা পেলাম নেট বিয়ারিং ক্যাপাসিটিকে আমরা ওর সাথে আবার যখন সেফ বিয়ারিং ক্যাপাসিটি বা আলটিমেট বিয়ারিং মানে সেফ বিয়ারিং ক্যাপাসিটি যেটাকে বলতে চাইছি, মানে যখন এর সাথে আমি আবার গামা ডিএফটাকে অ্যাড করে দেবো। এই হচ্ছে তোমার এই 6টা সূত্র বলো, ফর্মুলা বলো, এখান থেকে অনেক টাইপের ম্যাথ এক্সামে শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে। আমি পরবর্তী ক্ষেত্রে আমি ম্যাথস রিলেটেড এই চ্যাপ্টারের উপর এই কোশ্চেনগুলোর উপরে আমি আবার আলোচনা করব। এরপরে যেটা আমি নেক্সট আলোচনা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে যত রকমের ফাউন্ডেশন হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাউন্ডেশন দুটো ক্রাইটেরিয়াতে ফেল করে। 1 নম্বর হচ্ছে শেয়ার ফেলিওর হয়। নেক্সট হচ্ছে নাম্বার 2 যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেটেলমেন্টে ফেলিওর হয়ে থাকে। তাহলে এই দুটো ফেলিওর আমাদের ফাউন্ডেশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটে থাকে। আমি একটু ছোট্ট করে শর্ট ডেসক্রিপশন দিয়ে রাখছি শেয়ার ফেলিওর কী এবং সেটেলমেন্ট ফেলিওর কী। যখন কোনো ফাউন্ডেশন ওপর কোনো কারণে অত্যাধিক লোড বা কোনো কারণে যখন মাটির যে লেয়ার, মাটির মধ্যে কি থাকে, মাটিটা হচ্ছে একটা একটা করে লেয়ারে এরকমভাবে সাজানো থাকে। যখন কোনো একটি লেয়ার যখন মাটির যখন কোনো একটা শেয়ারে ফেলিওর হয়ে যায় তখন একটা লেয়ার আরেকটা লেয়ার থেকে কি করে সরে যায়, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ার মুভ করে ফেলে।
তখন এই ধরনের একটা ফেলিওর যে ঘটে থাকে সেটাকে বলে শেয়ার ফেলিওর। আর সেটেলমেন্ট মানে তোমরা বুঝতেই পারছো, সেটেল হয়ে যাওয়া মানে কোনো জায়গায় বসে যাওয়া, সেটেলমেন্ট ফেলিওর। তার ফলে কী হয়, অনেক সময় বিল্ডিংয়ের মধ্যে ক্র্যাক এবং বিভিন্ন রকম আন্ডুলেশন দেখা যেতে পারে। সো এই দুটো টাইপের ফেলিওর সাধারণত হয়ে থাকে, যেটাকে বলে শেয়ার ফেলিওর এবং সেটেলমেন্ট ফেলিওর। এবার আমি যেটা নিয়ে আলোচনা করতে চাইছি, খুব ইম্পর্টেন্ট, শেয়ার ফেলিওর 3 টাইপের হয়ে থাকে। আমি ছবির মাধ্যমে বোঝাবো, কোনো রকম কোনো ডেফিনেশন মুখস্থ করতে হবে না, ভেরি ইজি। শুধু কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা করো আমাকে কমেন্টস করে জানাও, আমার ভিডিওটা ভালো লাগলে কাউকে শেয়ার করো তোমার বন্ধুদেরকে। এবার আমি যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে যে 3টে টাইপের ফেলিওর আছে। একটা হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওর, নাম্বার 2 হচ্ছে লোকাল শেয়ার ফেলিওর, নাম্বার 3 হচ্ছে পাঞ্চিং শেয়ার ফেলিওর। তাহলে 3টে টাইপের শেয়ার ফেলিওর হবে। আমি প্রত্যেকটা জিনিস ডায়াগ্রামের সাহায্যে বোঝাবো, কোনো রকম কোনো ডেসক্রিপশন, কোনো রকম কোনো ডেফিনেশন মুখস্থ করতে হবে না। ড্রয়িংটা ভালো করে বোঝো, ড্রয়িং হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারের মেন জিনিস। ড্রয়িং যদি তুমি বুঝে যাও তাহলে তোমার কিচ্ছু লাগবে না, কোনো ডেফিনেশন কোনো জায়গায় কোনো বইয়ে কিছু শুধু ড্রয়িংটা মাথার মধ্যে পরিষ্কার করে ঢোকাও। দেখো, প্রথমে বলতে চেয়েছি আমি কি, জেনারেল শেয়ার ফেলিওর খুব ইম্পর্টেন্ট জিনিস। জেনারেল শেয়ার ফেলিওর এটা প্রথমত হচ্ছে কীরকম টাইপের সয়েলে ঘটে থাকে। এটা ঘটে থাকে হচ্ছে একটা, যখন কোনো ফাউন্ডেশন হবে স্যালো ফাউন্ডেশন। তাহলে ফার্স্ট অফ অল 1 নম্বর পয়েন্ট হচ্ছে এটা কোন ধরনের ফাউন্ডেশনে দেখা যায়, স্যালো ফাউন্ডেশন। স্যালো টাইপ মানে স্যালো ফাউন্ডেশন আমি আগের দিন বুঝেছি, যদি না পারো আমার ফার্স্ট ভিডিওটা দেখে নিও। এটা স্যালো ফাউন্ডেশনের মধ্যে ঘটে থাকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমাকে জানতে হবে কীরকম টাইপের সয়েলের ক্ষেত্রে এই ধরনের ফাউন্ডেশনের এই ধরনের ফেলিওর হয়ে থাকে। জেনারেল শেয়ার ফেলিওর এটা তো একটা ফেলিওর, তো এইটা কীরকম টাইপের সয়েলের ক্ষেত্রে ঘটে থাকে এটা মনে রাখবে। মিডিয়াম থেকে টু হাই ডেন্স সয়েলের ক্ষেত্রে ঘটে থাকে। যে টাইপের মানে হাইলি ডেন্স সয়েলের ক্ষেত্রে এই ধরনের ফেলিওর ঘটে থাকে। তাহলে প্রথম পয়েন্ট কি বললাম, কীরকম ধরনের ফাউন্ডেশনে হয়ে থাকে সেটা বলবে শ্যালো ফাউন্ডেশনে ঘটে থাকে। নেক্সট হচ্ছে কি সয়েলটা কীরকম হতে হবে, কীরকম সয়েলে ঘটে থাকে সেটা হচ্ছে মিডিয়াম টু হাইলি ডেন্স সয়েল, মানে খুব ডেন্স সয়েলের ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা ঘটে থাকে। এবং অ্যাট দ্য টাইম অফ ফেলিওর ফাউন্ডেশন উইল গেট টিল্ট। এবার মাথায় রাখতে হবে, যখন এই ধরনের ফাউন্ডেশন হবে তখন কি হবে, এই ফাউন্ডেশনটা কী হবে, হালকা করে এরকম বেঁকে যাবে, মানে ফাউন্ডেশনটা হালকা করে টিল্ট হবে। এবং খুব সামান্য পরিমাণে, যেহেতু মাটিটা খুব ডেন্স, তাহলে কি সেটেলমেন্ট খুব বেশি হবে? কখনোই হবে না। মাটি যদি খুব ডেন্স হয় তাহলে সেক্ষেত্রে সেটেলমেন্টের পরিমাণও খুব সামান্য হবে। তাহলে নেক্সট 3 নম্বর পয়েন্ট কি বলতে পারি আমি, এখানে বলবো যে এখানে তোমার খুব অল্প পরিমাণে অ্যাট দ্য টাইম অফ ফেলিওর ইট উইল বি গেট টিল্ট। এবার দেখো, যখন কোনো কিছু প্রথমত এই চেষ্টা করবে কি সেটেলমেন্ট হতে, সেটেলমেন্ট যদি না হতে পারে কিন্তু ওপর দিকে লোড চাপে, যদি আমি কোনো একটা ভারী বস্তুর ওপরে যদি আমি লোড দিই তাহলে কী হবে, সেটা বেঁকে যাবে না। তো এই ক্ষেত্রেও সেম জিনিস, এই নিচে যেহেতু মুভ করতে পারছে না, তো জিনিসটা কী হবে, আস্তে আস্তে করে এটা এরকমভাবে বেঁকে যাবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে এটার ক্ষেত্রে যখন এটা ফেল হয়ে যাবে ফাউন্ডেশনটা, তখন এটা কী হবে, এটা টিল্ট হয়ে যাবে স্লাইটলি, মানে তুমি একটা টিল্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা লার্জ বিল্ডিং অফ সয়েল অকার অ্যাট দ্য ওয়ান সাইড, কোনো একটা সাইডে এটা এরকম টিল্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর যেটা বললাম, যেটা হচ্ছে এটা কী হবে, এটা ভেরি স্মল মানে খুব কম এটা সেটেলমেন্ট হবে, মানে এতটাই খুব সামান্য পরিমাণে সেটেলমেন্ট এখানে দেখা যেতে পারে। এবার আমি যদি ডায়াগ্রামটা আঁকি তাহলে দেখতে পাবে ডায়াগ্রামটা এখান থেকে গিয়ে ফাউন্ডেশনে চলে যাবে। এটাকে কি বলে, এটাকে আমি বলছি, এই ফাউন্ডেশন এখানে একটা ধরনের একটা তুমি পরিষ্কারভাবে একটা লাইন এখানে এরকমভাবে স্পষ্টভাবে আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত দেখতে পাবে। এটাকে কি বলে, এটা হচ্ছে ক্লিয়ার ফেলিওর ইজ অবজার্ভড ইন এ লোড সেটেলমেন্ট কার্ভ। মানে এই যে ফেলিওরটা যে হচ্ছে এবং এটা যে তোমার দেখতে পাবে কি যে এই যে স্ট্রেস জোনটা, মানে ফেলিওর যে হয়েছে, এটা যে স্ট্রেস জোন হবে, প্লেন উইল রিচ আপ টু দ্য গ্রাউন্ড সারফেস। মানে এইখানে যে সয়েলটা রয়েছে এটা যে ফেল করেছে সেটা তুমি এই গ্রাউন্ড সারফেসের দিকে দেখতে পাবে যে একটা লাইন এরকমভাবে, মানে একটা ইমাজিনারি লাইনটা তো আর সেইভাবে তুমি দেখতে পাবে না, একটা ইমাজিনারি লাইন যেটাকে বলছে বিফোর ফেলিওর ভেরি স্মল সেটেলমেন্ট হচ্ছে, এবং স্ট্রেস জোন বা ফেলিওর প্লেন, এটাকে বলছে একটা ফেলিওর প্লেন,
এই জায়গাটা কী হবে, উইল বি রিচ আপ টু দ্য গ্রাউন্ড লেভেল। এই প্লেনটা একটা প্লেন কল্পনা করা হচ্ছে যেটা তোমার আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত রিচ করবে, এবং যেটা দেখতে পাবে সেটা হচ্ছে মাটিটা কিছুটা পোর্শন উপরে উঠে যাবে, এটাকে বলে বালজিং অফ সয়েল। এটাকে বলে বালজিং অফ সয়েল, মানে তোমার এই মাটির ওপরটা কিছুটা এরকম উঁচু হয়ে যাবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, যেদিকটা ফাউন্ডেশনটা টিল্ট হবে তার অপোজিট সাইডে কিন্তু এই বালজিংটা দেখা যাবে, দু সাইডে নয়। যে সাইডটা কি হবে, আমার ভাবো যদি আমার এই লেফট সাইডে যদি হয় ফাউন্ডেশনটা যদি টিল্ট হয়, তাহলে রাইট সাইডে কিন্তু এই বালজিং অফ সাইনটা দেখা যাবে। তাহলে এই যে এই লাইনটাকে কি বললাম আমি, এটা হচ্ছে একটা স্ট্রেস জোন বা ফেলিওর প্লেন, যেটাকে বলছে কি ফেলিওর প্লেন বলছে, এটাকে একটা ফেলিওর প্লেন। এটা কোথায় দেখা যাবে, ফেলিওর প্ল্যানটা দেখা যাবে তোমার আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছে যাবে। এই ফেলিওর প্ল্যানটা আপ টু গ্রাউন্ড লেভেল পর্যন্ত পৌঁছে যাবে, এবং এর ওপরে যে পোর্শনটা রয়েছে সেটাকে আমরা বলবো বালজিং অফ সয়েল। এটাকে বলবো বালজিং অফ সয়েল। এবং এই সয়েল, বালজিং অফ সয়েলটা কোথায় দেখা যাবে, যে যদি ফাউন্ডেশনটা লেফট সাইডে টিল্ট হয় তাহলে বালজিং অফ সয়েলটা তার অপোজিট সাইডে মানে রাইট সাইডে গিয়ে আমি দেখতে পাবো। তো এই জায়গাটা, এটাই হচ্ছে জেনারেল শেয়ার ফেলিওরের সমস্ত রকমের ঘটনাটা আমি ডিসক্রাইব করলাম। তাহলে আমি আরেকবার রিপিট করছি, জেনারেল শেয়ার ফেলিওরের ক্ষেত্রে আমরা শ্যালো ফাউন্ডেশন দেখতে পাবো, সয়েল হবে মিডিয়াম টু হাইলি ডেন্স সয়েল। কেন হাইলি ডেন্স সয়েল, এখানে হাইলি ডেন্স সয়েল বলে এর সামান্য পরিমাণে সেটেলমেন্ট হচ্ছে, এবং সেটেলমেন্ট না বেশি পরিমাণে না হওয়ার কারণে ফাউন্ডেশনটা কী হচ্ছে, হালকা করে টিল্ট হয়ে যাবে, এবং একটা ফেলিওর প্লেন আমরা দেখতে পাবো, স্পষ্ট একটা ফেলিওর লাইন দেখতে পাবো, ফেলিওর প্লেন বা স্ট্রেস জোন দেখতে পাবো, এটাকে আমরা স্ট্রেস জোনও বলে থাকি। এই স্ট্রেস জোনটা দেখতে পাবো আপ টু গ্রাউন্ড লেভেলে গিয়ে টাচ করবে, এবং উপরে বালজিং অফ সয়েল দেখতে পাবো, এবং যেটার ফলে কি হবে তোমার এখানে যেটা যেদিকে বেন্ড হবে তার অপোজিট দিকে আমি বালজিং অফ সয়েলটা দেখতে পাবো। এবং এটা অবজার্ভ করা যাবে ডেন্স স্যান্ড সিল্টি ক্লে, যেখানে তোমার ডেন্স, খুব ডেন্স, এই যে ডেন্স এবং সিল্টি, সিল্ট মানে যেটা তোমার একটা পার্ট, মানে এটা তোমার যেরকম স্যান্ড সেরকম সিল্টি ক্লে সয়েলের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম দেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে জেনারেল শেয়ার ফেলিওর সম্বন্ধে এইটুখানি জানলে যথেষ্ট। এবার নেক্সট বলবো আমি লোকাল শেয়ার ফেলিওর। লোকাল শেয়ার ফেলিওর নেক্সট আমি যেটা আমি আলোচনা করতে চাইবো সেটা হচ্ছে লোকাল শেয়ার ফেলিওর। যদি এই এতখানি এর মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে তো আমাকে অবশ্যই জানাবে, আমি আবার তোমাদের কমেন্টস করবে আমাকে, আমি তোমাদেরকে আবার এটা রিপিট করব। কোনো পয়েন্ট, কোনো কিছু, কোনো টপিক বুঝতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করব। কোনো প্রবলেম হবার না, আমার দিক থেকে কোনো প্রবলেম হবে না। নেক্সট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে লোকাল শেয়ার ফেলিওর। লোকাল শেয়ার ফেলিওর সম্বন্ধে আমি এবার তোমাদেরকে ডিসক্রাইব করব। তো আগেরটা ছিল জেনারেল শেয়ার ফেলিওর, এখন হচ্ছে লোকাল শেয়ার ফেলিওর। আমার ভিডিওগুলো যদি তুমি স্কিপ না করে একটু দেখো, তোমার আর বাড়িতে পড়াশোনা সেরকমভাবে না করলেও হবে। তুমি আমার মতো একটা নোট বানিয়ে নেবে, আমি যে পড়াচ্ছি সেটা মাথার মধ্যে তোমাদের যা থাকছে, যা বুঝতে পারছো সেটাকে তোমরা আবার মেমোরাইজ করবে, দেখবে তোমাদের মুখস্থ হয়ে গেছে। এবার লোকাল শেয়ার ফেলিওর ক্ষেত্রে আমি কি দেখতে পাচ্ছি, প্রথমে জানতে হবে যে কীরকম টাইপের। এটাও তোমার স্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রেই হয়ে থাকে। নেক্সট হচ্ছে এটার ক্ষেত্রে সয়েলটা কীরকম হওয়া উচিত। এটার ক্ষেত্রে মনে রাখবে সয়েলটা হচ্ছে লুজ সয়েল, এটার ক্ষেত্রে কীরকম লুজ টু মিডিয়াম সয়েলের ক্ষেত্রে হয়ে থাকে। এবার সয়েলটা কী হলো, একটুখানি লুজ হয়ে গেল বা মিডিয়াম হয়ে গেল, তাহলে কি হবে, তাহলে তোমরাই জানো এটার ক্ষেত্রে কি হবে আমাদের, বিফোর ফেলিওর ইলাস্টিক সেটেলমেন্ট ইজ অবজার্ভ। একটা কথা আসলো যেটা হচ্ছে যে ফেলিওর হওয়ার আগে দেখতে পাবো কি এখানে ইলাস্টিক সেটেলমেন্ট। এবার ইলাস্টিক জিনিসটা আশা করি তোমরা জানো, ইলাস্টিক সেটেলমেন্ট মানে যেহেতু এখানে সয়েলটা লুজ এবং মিডিয়াম, লুজ টু মিডিয়ামের মধ্যে থাকছে, তার জন্য এখানে কি হবে আমরা দেখতে পাবো একটা এখানে তোমার